হোয়াটসঅ্যাপে চলে আসলো মোবাইল নাম্বার গোপন রাখার উপায়। আপনি কারোর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন, কিন্তু আপনার নাম্বারটা উনাকে দিতে চাচ্ছেন না, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এমন একটা ধামাকাদার আপডেট নিয়ে আসলো হোয়াটসঅ্যাপ আমাদের জন্য। এই ভিডিওটা প্রত্যেকের জন্য উপকৃত। এই ভিডিওটা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তাদের জন্য 100% উপকৃত। আপনি চাচ্ছেন কাউকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন না, অথচ ওনার সাথে চ্যাট করবেন, কথা বলবেন, সেটাও কিন্তু পসিবল হয়ে গেল। এমনই আপডেট দিল হোয়াটসঅ্যাপ। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। তো চলুন সরাসরি আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই সেটিংসটা আপনি আপনার ফোনের মধ্যে করে নেবেন। প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপটাকে আমি ওপেন করে নিব। হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর উপরে কর্নারে দেখেন 3টা ডট আছে, 3 ডটের অপশনে ক্লিক করে দিবেন। এই 3 ডটের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন সেটিংসের আইকন। ঠিক আছে, মানে সেটিংসের অপশনটা পেয়ে যাবেন একেবারে নিচে। ঠিক আছে, তা আমি সেটিং অপশনে ক্লিক করে দিলাম। এই ভিডিওটা অবশ্যই অন্যদেরকে শেয়ার করবেন এবং আপনি সেভ করে রেখে দিবেন। যদি এই সেটিংসটা আপনি তৎক্ষণাৎ করতে না পারেন, পরে যেন করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি চলে আসবেন অ্যাকাউন্টে। ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে আসবেন। আমি অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা আপডেট, ইউজার নেম। আপনি যদি এখানে একটা ইউজার নেম সেট করে দেন, আর কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ চায়, আপনি তাকে জাস্ট ইউজার নাম্বারটা দিয়ে দিবেন। তখন দেখবেন আপনার সাথে সে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যেতে পারবে ইউজার নাম্বারটা দিয়ে। তখন কিন্তু আপনার নাম্বারটা সে ব্যক্তি আর পাবে না, আপনার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবে উইদাউট নাম্বার। ঠিক আছে, তো কি করবেন, এই অপশনটার মধ্যে আসে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 3টা অপশন আছে, ক্রিয়েট এ ইউজার নাম। আর আপনি চাইলে ইনস্টাগ্রামের ইউজার নামটাও ব্যবহার করতে পারেন, চাইলে ফেসবুক ইউজার নামটাও আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তা আমি কি করব, আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনোটাই না, আমি নতুন করে একটা ক্রিয়েট ইউজার নেম এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটা বক্স চলে আসছে, এখানে একটা নাম আপনি লিখে নেবেন। ঠিক আছে, তো হয়তোবা আপনি যে নামটা প্রথম নিবেন সেটা হয়তোবা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো আপনি জাস্ট সাজেস্ট ইউজের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন তুহিন 448 লিখেছি, সেটা কিন্তু অলরেডি তারা নিয়ে নিয়েছে। তো এটা নিয়ে নেওয়ার পর আপনি জাস্ট কি করবেন, এখানে নিচে দেখেন সেভ অপশন লেখা আছে, এই সেভের মধ্যে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি সেভে ক্লিক করে দিলাম, ইউজার নামটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ডান হয়ে গেছে। তো আপনি এখান থেকে কি করবেন, জাস্ট ডানের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি ডানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু অলরেডি এখানে শো করছে যে এই নামে আমার হোয়াটসঅ্যাপটা আছে, তুহিন 448। তা আপনাকে যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপের জন্য জিজ্ঞেস করে, আপনি জাস্ট এই নামটা ওনাকে দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিকলি সেই এই নামে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে এবং আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কিন্তু আপনার নাম্বারটা ওনার সাথে শেয়ার হবে না। তো এই আপডেটটা যারা যারা এই সেটিংসটা এখনো করেননি, দ্রুত এই সেটিংসটাকে এক্ষুনি এই ভিডিওটা দেখে করে নিন। আপনি চাইলে যদি এই নামটাকে আপনি পরিবর্তন করতে চান, তাহলে উপরে এডিট অপশনের মধ্যে গিয়ে আবার নতুন করে একটা ইউজার নাম আপনি সেট করতে পারবেন। তা আপনারা এই ভিডিওটাকে যারা এখন পর্যন্ত শেয়ার করেনি, দ্রুত একটা শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার আইডিটাকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য আবারও নিয়ে আসবো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকুন।